সকাল থেকে বৃষ্টি মানে রাত থেকেই শুরু হয়ে গেছে আর কি। এখনও মারাত্মক আকারে হচ্ছে, কিন্তু তোমরা কতটা বুঝতে পারছো জানি না। এই যে দেখো এই পাশটা একদম ভরে গেছে, তার মধ্যে আমি এত জামা কাপড় ধুয়ে দিয়েছি। কালকে ভিজিয়ে রেখেছিলাম, ভাবিনি যে এখন বৃষ্টি হবে, সব এখানে ঝুলিয়ে রেখেছি কারণ ওপরে একটু শেড আছে আর হচ্ছে এরকম বৃষ্টি। আমাদেরকে তো কালকে বলেই রেখেছিলাম যে আজকে সকালে আমি যাব ধূপগুড়ি, তো এখন বুঝতে পারছি না কি করে যাব। এত বৃষ্টিতে সিম্বাকে নিয়ে যেতে হবে, তো সেজন্য ওয়েট করছি। এমনিতে আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন বেরোলেই হতো। যখন এখন স্নান করবো, পুজোটা দিয়ে বেরিয়ে যাব, তো তার জন্য আমরা ওয়েট করে আছি যে কখন বৃষ্টি একটু কমবে, আর কমলে আমরা বেরোবো। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। কালকে সারাদিন ধরে যে ব্লগটা শ্যুট করলাম সেটা এক্ষুনি লাইভ করলাম, তোমরা ঝটপট করে গিয়ে সেই ব্লগটা দেখে নাও হাতে এক কাপ চা নিয়ে। তো তোমরা ব্লগটা দেখো, প্রচুর 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 মানুষ ভালোবাসা দিও, আর লাইক করো, সাবস্ক্রাইব করো, যাতে আমি আরও অনেক সুন্দর সুন্দর ব্লগ দিতে পারি। আজকেও একটা সুন্দর ব্লগ দেওয়ার চেষ্টা করব, কারণ এখন যদি এখান থেকে ধূপগুড়ি যাই তো অনেক কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। এখন বুঝতেই পারছি না যে যেতে পারবো কিনা। আমরা উঠে গেছি বাসে, মানে বৃষ্টির জন্য আর আমি ভিডিও করতে পারিনি, একবারে বাসে উঠেই তোমাদের দেখালাম। তো আমরা মোড় অব্দি, খাগড়াবাড়ি মোড়ও চলে এসেছি। কোচবিহার গেট পার করে গেলাম। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি। চলে আসছি পুন্ডিবাড়ি, এটা পুন্ডিবাড়ি, ওই যে কৃষি বিশ্ববিদ্যালয়। জল একদম জলে ভরে গেছে। হ্যাঁ, সিম্বা বলছে জলে একদম ভরে গেছে। বন্ধুরা বলো বলো। হ্যাঁ, এই দেখো একদম সব কিছু ভরা জলে, এত বৃষ্টি হয়েছে। আসলে গ্লাসটা বন্ধ জন্য ভালো বোঝা যাচ্ছে না, দূর চোখ যাচ্ছে শুধু জল আর জল আর জল, সব ভরা। এখন ফালাকাটা ঢুকবো করছি আর কি। এইখানে তার আগে এই যে কিছু চা পাতা বাগান দেখা যায়, দারুণ চা পাতা বাগান। এই যে এগুলো চা পাতা বাগান, তো দেখো এত ক্যামেরাটা জল ছিটছে। এই যে এই যে দেখ কেমন গ্রিনারি দেখেছিস? তোমার কি আছে? পার্টি হবে? আর কে কে আছে সোনু ছাড়া? আমরা ফালাকাটায় দাঁড়ালাম। এই যে ফালাকাটা, হ্যাঁ। এরপরে হচ্ছে ধূপগুড়ি। আমি নেমে যাবো সিম্বাকে নিয়ে। সিম্বার বাবা তো জলপাইগুড়ি যাবে। যাবে না, সিম্বার বাবা নিয়ে আসলো চা মাটির ঘরে। তুমি ধরতে পারবে না। আমরা নেমে গেছি পুরো বাজার বসে গেছে, রবিবারের বাজার ধূপগুড়িতে। ওই যে সামনে বাবা যাচ্ছে। আমরা চলে আসছি অনেকক্ষণ, এসে আমাদের খিচুড়ি খাওয়াও হয়ে গেল। এই যে আমাদের চা দেখো। হাই বলো সবাইকে। ক্যামেরাটা ভালো লাগছে না, একদম গ্রিন হয়ে আছে পুরা। কাদা দেখো ধূপগুড়ি বাজারে, কাদা কাকে বলে। স্কুল
ভিডিও করতে পারিনি, একবারে বাড়ি এসে ভিডিও করলাম, কারণ বাজারে প্রচণ্ড কাদা ছিল। আর কি কি আনছি সেগুলো তোমাদের কোচবিহারে গিয়ে দেখাবো, এখন আর দেখাচ্ছি না। এদিকে সিম্বা কি করছে দেখো। বাবা আস্তে, সমস্ত বাড়ির কাজ হচ্ছে, তাই সব কিছু এলোমেলো। এটা হচ্ছে সোনুর, কি এটা তোমার পড়ার টেবিল হচ্ছে, সব রেডি। ও হয়ে গেছে। আস্তে, এই যে কুলার আছে, কম্পিউটার, এটাতে কিবোর্ড রাখবে। হ্যাঁ কম্পিউটারের জন্য এটা হচ্ছে, হোক। বই টই রাখার। আর এটা ব্যালকনি, ব্যালকনিটা বিশাল বিশাল বড়, সত্যি তো অনেকটাই বড় হয়েছে। সমস্ত লেগে গেছে, আস্তে আস্তে তোমাদের পরে সবটাই দেখাবো। হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে গ্রিলগুলো। এই যে চলো অন্যগুলো দেখাই। ছাদে প্রচুর রেনোভেট হয়েছে, পাকা টাকাগুলো হয়েছে, রেলিং হয়ে গেছে। ফুল গাছের অবস্থা একটু খারাপ, কারণ ঘরবাড়ি হলে বোঝোই একটু নষ্ট নষ্ট হয়। তুলসী গাছের অবস্থাও খারাপ। আসলাম একটু ছাদে অনেকদিন পর। এই যে দাঁড়াও, রজনীগন্ধা গাছের স্টিক বেরিয়ে গেছে, এই যে ফুল হবে। একটাই স্টিক বেরোয়ছে গো। দেখুন আইসক্রিম খাওয়া চলছে, এই যে সব বসে গেছে আইসক্রিম নিয়ে। আমাদের এই সমস্ত ঘর সব কালার হচ্ছে তো, যার জন্য একদম প্রচুর মেস হয়ে আছে আর কি। সবাই এখন আইসক্রিম নিয়ে আমরা বসে গেছি। চলো তোমাদের সামনে আসলাম, ছাদে আসলাম আবার একটুখানি। সিম্বাকে নিয়ে তো ছাদে আসা হয়নি, তো সিম্বাকে নিয়ে আসলাম। ওই যে ওইদিকে সিম্বা খেলছে, ছাদের উপর তো প্রচুর জিনিস পড়ে আছে। আর দেখো নিচটা কতটা নিচু, রেলিংটাতে হয়েছে তো বেশ ভালো লাগছে। ওই যে সিম্বু আসছে, বাবা নষ্ট হয়ে যাবে। কত ফুলগুলো ফুটে আছে।